ফ্রেন্ডস, আমার নাম শ্রেয়ান বড়দেশাইয়া। আজকে আমি নতুন একটা বড় বটগাছ নিয়ে আমি আজকে এখানে এসেছি। তাই আপনাদের জন্য একটা নতুন ছোট একটা বটগাছ এইটুকুখানি। আজকের গল্প মৃত্যুকে মৃত্যু হলে সেই অ্যাটাকটা কীভাবে হয়, ওই 13টা দিন কি তো শুরু হচ্ছে আমাদের আরাম করে বসে শুরু হচ্ছে আমাদের আজকের এপিসোড মৃত্যুকে হলে কি হয় এবং এটা একটি রহস্য ব্যাপার। এই হলো এপিসোড। হাই ফ্রেন্ডস, আমার নাম শ্রেয়ান বড়দেশাইয়া। আমি আজকে আপনাদেরকে নতুন একটা শুনবো পডকাস্টটার নাম হচ্ছে যেটা বললাম আপনাকে উনি বললাম সেই দিন আমার আমার দিদা আমাকে এই গল্পটা বলেছে। তখন আমার দিদার বয়স মাত্র 6 এবারে ওই দিন দিদাকে একটা বাচ্চা মেয়ে তখন ইয়াং বয়স সবার ভালোবাসতেন এত ভালোবাসতেন। তো এবারে যখনই ও জন্যে কিছু ওই দিদারার জন্যে কি বাচ্চা, তো তখন নাম ছিল তার রিয়া। আমি বলছি উনি এখন বড় হয়ে গেছে, বয়স হয়ে গেছে, ওর নাম ছিল রিয়া। এবারে একজন ওকে ভালোবাসে, অনেক বড়। তখন ওর বয়স 6 হবে। তখন ও একটা আন্টি ছিল, ওকে খুব ভালোবাসে। ওর মা বাবা দাদু দিদা তারপর সবাইকেই ভালোবাসতো, আর সব থেকে ভালোবাসতো ওকেই। নাতির থেকে নাতনির থেকে এবং ছেলে সবার থেকে ওকে বেশি ভালোবাসত। তাই এবারে হয়েছে শুরু গল্পটা। এবারে যখনই টাকা থাকতো, ওই একটুখানি কোথাও যখন যেত, ওই গোলাপ জামুন যেমন মিষ্টি কাঁচা গোলা এসব নিয়ে আসতে। একদিন কি হয়েছে, যখন চান টান করে, তখন ওনার স্বভাব কী ছিল মূলত, যখন একটু চান টান করে এসে একটা বড় এরকম কাপড় ছিল, ওই কাপড়টাকে ইয়েতে শেখা, যেই আগুন হয় না ওখানে শেখা, ওইখানে শিখছিলেন। শিখতে হঠাৎ করে ওইখানে আগুন লেগে গেছেন, বুঝতে পারেননি উনি, তো একটুখানি বুঝতে পারেননি। দিয়ে হঠাৎ করে ওখান থেকে লেগে বাঁচাও বলে চিৎকার করছে বলে ও পাশের বাড়ি কিন্তু শুনতে পাচ্ছে যে এই ব্যাপার, কিন্তু বুঝতে পারেনি মনে হয় এমনি হচ্ছে এগুলো। সুতরাং তো কিছুক্ষণ পর দেখে যে এই ব্যাপার, অজ্ঞান হয়ে গেছে। দিয়ে হসপিটালে ওনাকে দেওয়া হয়েছে। হসপিটালে গিয়ে বলছেন ওনার কিছুদিন থাকতে হবে, ওনাকে খাবার দাবার সব এখানে দিয়ে। এবারে ভালোভাবে ঠিক করলো, জ্ঞান ট্যান ফিরলেন। কিছুদিন উনি কদিনই পুরো ওই ড্রেসটা 7টা দিন বেঁচে ছিলেন। এবারে কিছুদিন পরে উনি মারা গেলেন। কিন্তু যেই রিয়া, আমি যা কথা এখনই আমি বললাম, সেকে খুব ভালোবাসে। এবারে সে শুনতে পাচ্ছে ওর পাশের বাড়ি থেকে ওকে বলছে, রিয়া তোর জন্য এখানে রসগোল্লা আর কাঁচা কলা রাখা আছে, তুই খেয়ে নিস। হ্যাঁ, তাই খেয়ে নিস। এবারে বলেছে, ও এমনি চিল্লিয়ে বলে দিয়েছে হ্যাঁ। এবারে বাবা এসে মাকে বলতে, ওর মাকে আর আমি আর বাঁচাতে পারলাম না, সব শেষ হয়ে গেল। এবারে বলছে যে দিয়ে দেখ কী হয়েছে। রিয়া বলছে দিদার কী হয়েছে। ওর মা বলে কিছু না বাবা, তো একটা শরীরটা খারাপ, তো হসপিটালে আছে। এবারে বলছে যে কে বলেছে শরীর খারাপ? এখনই তো আমাকে একটা বললো যে ওই তার রান্নাঘরে একটা কাঁচা গোলা আর রসগোল্লা রাখা আছে। তো এই ব্যাপার।
ওই চ দেখি। দিয়ে গিয়ে দেখছে সত্যি রসগোল্লা আর কাঁচাগোল্লা রাখা আছে ওর ইয়ের ঘরে, দিদার ঘরে। সুতরাং সব মানে কিছুদিন পর দিয়েছিল, দিয়ে দিয়ে বলছে এই তো পুড়ে গেছিলো, তাই জন্যে একে এখানে মানে এই যে এভাবে যেই ঝুঁকে মানুষ কাঁদে না, ওটা করা যাবে। ওই জিনিসটা করলে নাকি ইয়ে হবে, মানে মাংস মানে করলেই ইয়ে বেরিয়ে যাবে একটু। তারপর যখন বাড়িতে সিল প্যাক করে দিয়েছিল, মানে বডিটা যখন দিয়েছিলেন না, সিল প্যাক করে দিয়েছিল। সিল প্যাক করে মানে সিল প্যাক একটুখানি সেন্ট 2-3 বোতল সেন্ট দিয়ে দিয়েছিলেন। মানে যখন কাঁদছে ওই ঘর সবাই যখন কাঁদছে মৃতদেহটা, এবারে গিয়া কী করেছে না, গিয়ে ওইখানে জড়িয়ে পড়ে যাচ্ছিলো সমস্ত হুড়মুড় করে। সবাই বকাবকি করছে কেন করলি করলি, দিয়ে বডি দিয়ে আসার পর ওই রাত্রিরে কী হয়েছে, এবারে ঘুমোচ্ছে সবাই, এবারে সবাই ঘুমিয়ে পড়েছে, বৃষ্টি পড়ছে। হঠাৎ করে রান্নাঘর থেকে একটা সেই কলসি মতো হয় না, কলসি পড়ে গেল। কেউ সবাই উঠে বলছে যে এটা কি, কিছু হয়েছে? মানে ইয়ে বলছে বড় মানে বাবা বলছে, বড় বাবা বলছে বেশি ইয়ে করো না, শুয়ে পড়ো, এটা কিন্তু আত্মা, মানে আত্মা ফাত্তা কিছু হয় না, বলে আজকেই তো মরেছে, এটা হয়। আপনারাও জানেন যে এটা হয়, ওই দিন এটা হয়েছে, এটা হয়, তোমরা শুয়ে পড়ো, শুয়েছে। পরের দিন ওই রাত্রে গিয়ে পরের দিন শুয়েছে দুপুরটা সবাই। কী হয়েছে, নিচের তলা দিয়ে একটা আওয়াজ আছে, ধুম 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 ধুম, যে কী হয়েছে, যে নিচে তাকাবেন না কেউ, এটা হয়। দিয়ে এরকম 13টা দিন এগুলোই দুটোই হয়েছে, যেগুলো আমি বললাম সেগুলোই হয়েছে। 13টা দিন বলছে এবারে তো আর সামলানো যাবে না, তাড়াতাড়ি সাধুটা হোক। এবারে ঠাকুর মশাই বলছে যে এই মেয়েটাকে খুব সাবধানে রেখো, কারণ ওরই তো প্রিয় ছিল প্রচুর, ও ভক্ত, তাই জন্য ওকে খুব সাবধানে রেখো। জাস্ট সাবধানেই রেখেছে ওনাকে। যেদিন শ্রাদ্ধ বললো কেউ যেন ওই বাইরে না, এবারে রিয়া তো ছোট, এবারে ও ভুল করে বাইরে চলে গেছে, কেউ সেটা দেখে। এবারে একটা যে ঘর মতন হয় না, এরকম ছাদের সময় এরকম বসায় বসছে, ওই জিনিসটা বসছে না। বলে দেখো তো বাইরে কেউ কি আছে, বলে না, সব ভালো করে দেখো। ভালো করে দেখলো, বলছে যে না, রূপু মানে রিয়া তো নেই, তার মানে যাও জলদি নিয়ে এসো। দিয়ে দেখছে হোঁচট খেয়ে পড়ে আছে, এরকম করে দেখুন, এরকম করে তাকে দিয়ে তুলতে পারছে না, এত ভারী, মানে ওইটুকু টাইমে এতটা ভারী। বাবা এসে পুরো হাড্ডা কাড্ডা দিয়ে তুলেছে, পুরো নিয়ে গিয়ে যে চৌকিটা পার করিয়ে বসিয়েছে, বলছে ওকে ধরে নিয়েছে। বলে যতক্ষণ ওর শরীর থেকে সেপারেটটা না হবে ততক্ষণ আমি এখানে কাজটা করতে পারবো না, কারণ আমি এখানে যদি কাজটা করি ওর আত্মাটাকে নিয়ে বেরিয়ে যাবে, কাজটা করতে পারবো না। কিছুক্ষণ এই হলো, দিয়ে মানে ঠাকুরমশাই কী করেছে, বলছে একটা মন্ত্র করলে আগুনে, মানে ওর পায়ে ছোঁয়ালো একটা গাঁদা ফুল, ছুঁয়ে চট করে নিয়ে গঙ্গা জলে ডুবিয়ে সব করে, মানে নুন, একটা নুন মতো হয় না, নুন, ওইটা ঠেকিয়ে যে গিয়ে আগুনে ফেললো। এরকম হয়ে উঠেছে, মানে যেমন ভয় পেয়ে যায়, মানে যেমন কাতরাচ্ছে, দিয়ে একটু হলুদ দিল, হলুদ দিয়ে এরকম দিতে থাকলো, এরকম কাতরাতে হঠাৎ করে কি একটা যেন হলো, মানে বশ হয়ে যায়, যেমন যে কেন ওকে বিরক্ত করছো, চলে যাও। বলছে যে না, বিরক্ত তো করছি না,
আমাকে মারা হয়েছিল বলে আমি এগুলো করছি। বলে কে তোমাকে মেরেছে? বলছে ওই যে হসপিটালে, মানে যেই হসপিটালের কথা আপনাকে এখনই বললাম, ওইখানে বলছে যে আমি যখন ওখানে শুয়েছিলাম না, ওই টাইমে শোয়ার সময় আমি এই 7টা দিন বেঁচে কি আর এই দিনটাও বেঁচে থাকতে পারতাম, কিন্তু কিছু ডাকাত এইখানে ঢোকে এবং কাউকে পায় না, আমাকেই শেষমেশ পুরো ছুরি চাকু দিয়ে মেরে পুরো মাংস মানে যেই হয়ে যায় না, মানে নরম হয়ে গেল, নরম করে দিল। তাই আমার এই ব্যাপার, আমি তাই যাবো বলে, তো দাঁড়াও দিয়ে বেলপাতা ওর পায়ে ছুঁয়ে নুন দিয়ে আবার আগুনে ফেললো, বললো যে দিয়ে একটু গঙ্গা জল ছিটালো ওর পিন্ডি মানে শরীরটার যেই কিছু অঙ্গ মানে মাংস নিয়ে ওর মধ্যে ভরে একটু নুন, মানে যেই নুনগুলো হয় না, মানে আগুনে দিয়ে একটুখানি নুন মানে ছিটিয়ে দিল, গঙ্গা জল দিয়ে ওটাকে বেঁধে নিয়ে পিন্ডিটা ফেললেন। আর মানে ভূতেদের সময় মাছ দিতে হয়, যেই মাছগুলো হয় না, মাছ দিল। বলে এবারে যখন বলছি উনি আর থাকতে পারবেন না, তখন বলছে যে আমি ওই ঘরেই মেয়ে হয়ে আসবো, কেউ যদি আমাকে না নেয় তাহলে দেখব। এই নিয়ে আমাদের এই এপিসোডটা শেষ হলো। তো আমাদের এই গল্পটা কেমন লাগলো, আমাদের টিম যদি আপনি যদি এদিকে আসতে চান, তাহলে আপনাদেরকে আমি নাম্বারটা বলে দিই, 9230219952 9230219952। নমস্কার।